না না তোর অফিসে অফিসে জানি তোকে না রে, তোর মুখটা তো শুকনো শুকনো কেন? কি বলবো আর বন্ধু, এখন টাকা পয়সা নাই, চাকরিটা গেল কই, বাড়িতে এখন টাকার অনেক সমস্যা, আর এখন বাড়ি জমিটাও বিক্রি করতে হবে। আমি তো মনে হচ্ছে আমার সব কিছু হারিয়ে ফেললাম। এখনো তুই সব হারাস নাই, এখনো তোর সষ্টা আছে, সেইটাই তোর বড় সম্পদ। সাহস দিলে তো পেট চলে না, মানুষ তো আমাকে দেখলে হাসে। মানুষ এখন হাসবে, কিন্তু একদিন তুই সফল হবি, তাই কখনো হাল ছাড়িস না। অনেক চেষ্টা করেছি কিন্তু তাও কাজ পাই নাই। ছোট কাজ নেই, বরকত দেই শুধু আল্লাহ। এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমার কাছে তো কিছু টাকা আছে, সেটা দিয়ে তোর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমি তো তোর টাকা নিতে পারবো না। বন্ধুত্ব কি শুধু সুখের সময়ের জন্য, নাকি দুঃখের সময়ও পাশে দাঁড়ানোর জন্য? দুঃখের সময় যদি পাশে থাকি, তাহলে সেটাকেই তো বলা হয় সত্য বন্ধুত্ব। বুকের পানি তো আজকে ইসলাম, আমি তো সব কিছুই হারিয়ে এখনো একটা জিনিস পেয়েছি, এটা মনে রাখবি। এ তার নিজের উপরে বিশ্বাস হারায়নি, সে একদিন হলেও সফল হবে। এই বইটা হ্যাঁ স্যার বলেন। অনেকদিন ধরেই বাড়িতে যাইনি, এখন এই বাড়িতে যাইনি, আজকে যাবো। দেখি, বারান্দার সামনে এই বাড়ি থেকে আসি, দেখি। এবার আরেকটা জায়গা জায়গা আসবে। এই খারাপ, এর এতদিনকে করে দিবি। আমি এখন ব্যবসা বাণিজ্য করছি, এই জন্য আমি এখন দেখা সাক্ষাৎ হয় না আমাদের। কিসের ব্যবসা? আমি তো এখন দোকান খুলেছি, এখন থেকে আমার ভালোই ব্যবসা চলতেছে দোকানে। দেখেছিস, ধৈর্য পরিশ্রম কখনো তো ব্যথা যায় না। সেদিন তুমি যদি আমাকে না সাহায্য করতি, তাহলে আমি কিন্তু করতাম না। আমি শুধু পথ দেখাইছি, পথে চলেছিস তুই। আমার টাকা পয়সা হয়েছে, পরিবারও ভালো চলতেছে, মনে হচ্ছে আল্লাহ আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছে। মনে রাখিস, জীবনে হার মানলেই সত্যিকারের মানুষ। কষ্ট সামাজিক, কিন্তু আশা স্থায়ী। আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, কোনো মানুষকে আর ফিরিয়ে দিব না। তুই যেমন আমার পাশে দাঁড়িয়েছিস, এমন ভাবে আমি অন্যজনের সাথে আমি দাঁড়াবো। এটাই মানুষের আসল পরিচয়।